চলছে কথা পরিবারের সামার হুল্লোড়, আর এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় জুটি উর্মি এবং জয়। কেমন আছো দুজনে? খুব ভালো আছি। তোমাদেরও একটা রিউনিয়ন হচ্ছে এখানে এসে, বেশ ভালোই লাগছে, অনেক দিন পর ইভেন্ট। নর্মাল সিন করে করে আবার বোর হয়ে গেছিলাম, এতদিন পর ইভেন্ট এসে আবার ভালো লাগছে সবাই একসাথে। ঠিকই বলেছে। হ্যাঁ, নর্মাল সিন করছি আমি অনেকদিন ধরে, কথাতে ইভেন্ট হচ্ছে, ইভেন্টে আসতে পারলে অনেকের সাথে পরিচয় হয়, আলাপ হয়, তো সবই চেনা পরিচিত, তো ভালোই লাগছে। গরমের ছুটিতে ভালোই কাটতো, মামার বাড়ি যেতাম। এখন তো ছুটি থাকলেও কোনো জায়গায় যাওয়ার কোনো উপায় নেই, একদিনেরই ছুটি থাকে, সেদিনকে বাড়িতেই ঘুমোই। ঘুম থেকে ওঠার পর আবার পরের দিন থেকে কল টাইম চলে এসছে, তারপরে আমি আবার শুটিংয়ে চলে যাই। তো আমি ভালো আছি, আমার লাইফে হ্যাপি আছি। স্কুল আমারও ছুটি থাকলে তো মামার বাড়ি যাওয়াটা মাস্ট ছিল। তারপর যারা কাজিন ছিল তাদের সাথে দেখা করা, ঘুরতে যাওয়া, একটা প্ল্যান যে ঘুরতে যাব। আর ঘোরা মানেই তখন ছিল দীঘা, পুরী, এইসব। তো ভালোই কাটতো। আর এখন তো ছুটি মানে বাড়িতে বসে ল্যাদ খাওয়া, সিনেমা দেখা, আর এছাড়া শপিং টুকটাক। মানে এখন কী বলতো, ছুটি পেলে মনে হয় বাড়িতেই থাকি, কোথাও যেতে ইচ্ছা করে না। এইভাবে হুল্লোড় করা যায়, এটা কি কখনো ভেবেছি? হ্যাঁ, সামারে এইভাবে হুল্লোড় করা যায় এটা ভাবিনি, বাট আমি ফার্স্ট টাইম কথাতে এলাম অনুরাগের ছোঁয়া চলতে চলতে, তো আমার খুবই ভালো লাগছে। কথার দর্শকেরা অনুরাগের ছোঁয়ার জয় উর্মিকে দেখতে পাবে সেখানে, তো ভেরি এক্সাইটেড। তারাও হয়তো একটা উপহার পাবে সেভাবে। তো সকলকে বলবো কথা দেখতে থাকুন, কথার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। কথা দেখতে থাকুন, এটাই অনেক চাপ আছে, পরে কথা হবে, দেখতে থাকুন কথা এবং অনুরাগের ছোঁয়া।